হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি। আজকে আপনাদের অন্য ডিজাইনের অন্য এক জিনিসের পাঁপড় নিয়ে চলে এসেছি। সেই পাঁপড়টা হচ্ছে ভাতের পাঁপড়। পাঁপড়টা একটু বেশি কড়া কড়া ভাজা হয়ে গেছে, তার জন্য কালারটা অন্যরকম লাগছে। আপনারা একটু কম ভাজলে কালারটা ঠিক চলে আসবে। আমার পাঁপড়টা একটু বেশি ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পাঁপড়টা কত কুড়মুড়ে আর মুচমুচে হয়েছে, আওয়াজ শুনে বুঝতে পারছেন। তো চলুন দেখে নেবেন আমি কীভাবে পাঁপড়টা বানিয়েছি। এখানে আমি 500-র মতো চাল নিয়েছি। সেটাকে প্রেসার কুকারে 5-7টা সিটি দিয়ে এটাকে পুরো একদম গলিয়ে ভাত করে নেব, গলা ভাত বানিয়ে নেব। এর মধ্যে দিয়েছি 1 চামচের মতো গোটা জিরে, আর দিয়েছি একটু সামান্য তেল, আর দেবো স্বাদ মতো নুন। এখন আমার গলা ভাত রেডি হয়ে গেছে। একটা সাদা করেছি আর একটা ফুড কালার দিয়ে আমি কালার পাঁপড় বানাবো বলে কালার দিয়েছি। এবার পুরো গলিয়ে নিয়েছি। এটা চামচ দিয়ে একটু থেতলে থেতলে করে আরও গলিয়ে নিতে হবে। একটু যদি জল কম হয় একটু জল দিয়ে এটাকে সামান্য আর একটু গলা গলার মতো বানাতে হবে। এরপর একটা পেপার নিয়ে কাগজ পলিথিন যেগুলো থাকে, সুজির প্যাকেট বা তারপরে বিস্কুটের প্যাকেটগুলো থাকে না, ওগুলো একটু কোনা কেটে এরকম ঢুকিয়ে আমি যেভাবে বানিয়েছি সেইভাবে আপনারা নানা রকম ডিজাইনভাবে পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। তারপর তৈরি করার পরে রোদে মোটামুটি 1-2 দিন রাখলে একদম মুচমুচের মতো হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে কালার। আমি যেমন ডিজাইন পেয়েছি তেমনি করেছি, আপনারা আরও নানা রকম ডিজাইন করতে পারেন। দেখুন আমার পাঁপড়গুলো শুকিয়ে রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। কিন্তু ভাজলেও তেমনি হবে দেখতে আর তেমনি মুচমুচে এবং খাস্তা হবে। তাহলে চলুন দেখে নেবেন আমি তেলে কিভাবে ভাজছি আর কেমন হচ্ছে। এবার তেল নিয়ে নিয়েছি কড়াইতে, সাদা তেল। তেল দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে যাবে, তারপর পাঁপড়গুলো দেবেন। একদম মুড়ি যেমন হয়, মুড়িগুলো মুড়ি ভাজা যেমন ফুরফুর করে ভাজে তেমনিভাবে পাঁপড়গুলো ফুলে উঠবে। একদম কত সুন্দর হয়েছে আর তেমনি মুচমুচে হবে। আপনাদের আজকের পাঁপড়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ঠিক হয়েছে না খারাপ হয়েছে। আর ফেসবুক থেকে যদি দেখেন চ্যানেলটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ প্লিজ, আপনাদের হাতেই সব। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা সামনে থেকে এগোতে পারবো না আর ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারবো না। আমার পাঁপড়গুলো ভাজা একটু বেশি কড়া হয়ে গেছে, তার জন্য কালারটা একটু পোড়া পোড়া রঙের হয়ে গেছে। আপনারা একটু দেওয়ার সঙ্গে সঙ্গে উঠিয়ে দেবেন, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হবে না, পুরো সাদা কালার বা কমলা কালার হয়ে থাকবে। আমার কিন্তু এই পাঁপড়টা খেতে বেশ লাগছে, আর খেতলে তাড়াতাড়ি পেটও ভরে যায়, খেতেও ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে ঘরে খাবেন, দেবেন খুব ভালো লাগবে। চায়ের সঙ্গে, বিকেলে আড্ডায়, চা আর কফির সঙ্গে যদি এরকম পাঁপড় হয় তো দারুণ। বেশ, নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।